চট্টগ্রামের হাজারী লেনে ব্যবসা প্রতিষ্ঠান ও যৌথ বাহিনীর সদস্যদের উপর হামলার ঘটনার প্রতিবাদ জানাতে হেফাজতে ইসলাম বাংলাদেশের এই সমাবেশ শুক্রবার নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে এ আয়োজন করে সংগঠনটির মহানগর শাখা। সমাবেশে বক্তারা হামলায় জড়িতদের গ্রেফতারের পাশাপাশি দেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান। আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী দেশের নিরাপত্তা দিবেন, তাদের উপর আক্রমণ করা এমন দৃশ্যতা প্রকাশ করার সাহস করবেন না। অতি সত্বর নিষিদ্ধ করতে হবে। গত 16 বছর দেশে সৃষ্টি হওয়া ফেসিবাদ ও নৈরাজ্য ছাত্র জনতার অভ্যুত্থানে নৎসাৎ হয়েছে উল্লেখ করে ফেসিবাদের বিরুদ্ধে ঐক্য ধরে রাখার আহ্বান জানান হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। চট্টগ্রামে ইসকনের বিক্ষোভ ঘিরে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এবার খেলা শুরু। দর্শক, নিষিদ্ধ ঘোষণার আন্দোলন গড়ে তুলছে বাংলাদেশ জনগণ। দর্শক, বিভিন্ন দলের নেতাকর্মী থেকে শুরু করে বাংলাদেশে যে জনগণ রয়েছেন তারা বলছেন ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে। দর্শক, কারণ এই ইসকনের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ রয়েছে। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে শিশু বলাৎকার, রাষ্ট্রদ্রোহ, দেশের প্রতি ষড়যন্ত্র এবং উস্কানিমূলক বক্তব্য, ভারতের কথায় চলে তিনি। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে যান তারপর পরে বাংলাদেশে উস্কানি এবং বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে ভারত। আর এই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে দিয়ে সেই খেলাটি খেলছেন ভারত। দর্শক, ইতিমধ্যে সারা বাংলাদেশে আন্দোলন নেমে পড়েছে। 24 ঘন্টার মধ্যে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, কারণ এই ইসকন নেতা যদি থাকে তাহলে দেশে আরো বিশৃঙ্খলা সৃষ্টি হবে। বাংলাদেশ ঠিকঠাক চললেও এই হিন্দু সম্প্রদায়, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যে ধর্মের লোক হোক না কেন সেটা যায় আসে না। মেন কথা হচ্ছে তারা সবাই বাংলাদেশের মানুষ, সবার নিজস্ব একটি ধর্ম রয়েছে এবং সেই ধর্ম তারা যার যার ধর্ম তারা পালন করবে। এখানে হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, বিভিন্ন ধর্মের লোক এই বাংলাদেশের মুসলিম ধর্মকে তারা উস্কানি দিচ্ছে। মুসলিম এবং মুসলমানেরা কখনো কিন্তু হিন্দু ধর্মকে উস্কানি দিতে যায়নি বা কোনো হিন্দুর বাড়িঘর পুড়তে যায়নি বা কাউকে গণপিটুনি দিতে যায়নি। আমরা যেটা দেখেছি, গতকাল ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার পরেই আদালতের প্রাঙ্গণে ইসকন নেতার সমর্থকরা ভিড় করে এবং গণমিছিল করে। আদালত রায় দিয়েছে, ইসকন নেতার জামিন নামঞ্জুর করেছে আদালত। পুলিশে প্রিজন ভ্যান আটকে রাখে, সেই ভ্যানটা যেতে দেয় না 2 ঘন্টারও বেশি সময় ধরে। অতঃপর পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের ওপর তারা হামলা চালায় এবং ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের উপর টিয়ারশেল এবং কাঁদানি গ্যাস ছুড়ে দেয়। দর্শক, পরিস্থিতি ঘোলাটে হলে সেই সুযোগে আলিফ সাহেবকে আইনজীবী তাকে আদালত থেকে উঠে নিয়ে গিয়ে নৃশংসভাবে ছুরির আঘাতে একদল চক্র, এই দুর্বৃত্তরা তাকে হত্যা করে দুনিয়া থেকে তাকে চিরতরে বিদায় করে দেয়। দর্শক, হয়তোবা আগে থেকে শত্রু ছিল তার সাথে, আর নয়তো এই ইসকনকে কেন্দ্র করেই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই চক্রটি। দর্শক, অবশেষে 27 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসি ফুটেজ শনাক্ত করে এবং তদন্ত করে যদি তারা দোষী সাব্যস্ত হয় তাহলে তাদের সাজা দেওয়া হবে, আর যাদের সিসি ফুটেজ শনাক্ত করে দোষী সাব্যস্ত হবে না তাদেরকে মুক্ত দেওয়া হবে। প্রিয় দর্শক, ভারত যেটা করছে এই মুহূর্তে, ভারত একটি হুঁশিয়ারি বার্তা দিয়েছে বাংলাদেশকে। বাংলাদেশ বনাম ভারতের যে বর্ডার এলাকা রয়েছে এবং বাংলাদেশের যে হাই কমিশনার রয়েছে তারা ঘেরাও করবে এবং আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিয়েছেন। তারা একটা আলটিমেটাম দিয়েছে, 24 থেকে 72 ঘন্টার মধ্যে এই কৃষ্ণ দাসকে যদি মুক্তি দেওয়া না হয় তারা বাংলাদেশের হাই কমিশনার সেটা ঘেরাও করবে। তারপরে তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করবে, মিছিল করবে
এই বাংলাদেশের যে আইন, 21 জনের নামে 30 অক্টোবর মামলা দেওয়া হয় তন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে এবং তার সহযোগী সহ 21 জনের নামে মামলা দায়ের করা হয় 30 অক্টোবর দেশের পতাকাকে অবমাননা করার দায়ে রাষ্ট্রদ্রোহ মামলা খান তিনি। দর্শক, আর এই 21 জনের মধ্যে এই চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হয়েছেন। প্রিয় দর্শক, এখন কথা হলো বাংলাদেশের বিষয় নিয়ে ভারত কেন মাথা ঘামাচ্ছে, ভারত কেন হুঁশিয়ারি বার্তা দিচ্ছে বাংলাদেশকে। ভারত কিন্তু অস্থিতিশীল করার চেষ্টা করছে এই মুহূর্তে বাংলাদেশকে। বাংলাদেশে যেসব হিন্দু সম্প্রদায় আছে তাদের ভিতরে একটি উস্কানিমূলক বার্তা দিয়ে বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে। দর্শক, এটা কখনো করতে দেওয়া যাবে না, কারণ বাংলাদেশ যদি এই মুহূর্তে এরকম উস্কানিমূলক বক্তব্য শুনে হিন্দুরা যদি মুসলমানের সাথে দাঙ্গা বাজে তাহলে কিন্তু বাংলাদেশেরই ক্ষতি হবে। হিন্দু সম্প্রদায় যদি বাংলাদেশে 90% মুসলমানের সাথে সংঘাত লাগে সেক্ষেত্রে কিন্তু পারবে না। তাহলে হিন্দুরা তারা কিসের বাহাদুরি দেখাচ্ছে? এর ভিতরে অবশ্যই থার্ড পার্টি কাজ করছে এবং কোনো এই ভারতের যে মাধ্যম রয়েছে, ভারতের যে নেতা খাতা রয়েছে তারাই কিন্তু এর ভিতরে উস্কানিমূলক কিছু কথা দিয়ে বাংলাদেশের দাঙ্গার সৃষ্টি করছে। তা দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।